ইয়েলো ড্রেসটা কিনেছি আমি আগের বছর দুর্গাপুজোতে, কিন্তু আমার একটু পছন্দ হয়নি বলে এতদিন পরতাম না। হঠাৎ করে কি মনে হলো যে আজকে পরি, তারপরে পরার পরে দেখলাম যে ঠিক আছে চলো পরাই যায়। হলুদ কালারটা আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না, তবে এই ড্রেসটা আমার ঠিকঠাক পছন্দ না। রেডি হয়ে সকালবেলা সোনাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। ওকে স্কুলে পৌঁছে দিয়ে আবার একটু মার্কেটে যেতে হবে। ওকে স্কুলে পৌঁছে এখানে আবার একটু সিগনেচার করে যেতে হয়, যাওয়ার সময় সিগনেচার করতে হয়, আবার নিয়ে আসার সময় সিগনেচার করতে হয়। তারপরে চলে এসেছিলাম মার্কেটে, সেখান থেকে মাছ নিয়ে ফিরবো বাড়ি, তারপর রান্না বান্না আছে। মাছ নেওয়া হয়ে গেলে গেছিলাম কচুরি আনতে। সোনামরে পঞ্চাননের কচুরি যারা খেয়েছো তারা জানবে হয়তো, খুব ভালো করে। সোনাকে দিয়ে এসে আমি দেখো রান্না বান্না সেরে নিয়েছি, তারপর সোনা বাড়িও চলে এসেছে। আর এদিকে এটা হচ্ছে আমার ননদের ছেলে, ওদের দুজনকে ওপরে নিয়ে এসেছিলাম কারণ ওরা খেলা করবে বলছিল, তো ঘরে বসে আর রেখে আসতে পারিনি কারণ মারামারি করবে, তাই ছাদে নিয়ে এসেছি দুজন। এখানে এসেও দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওরা আর ছোট মানুষ, ওরা আর কি বুঝবে, এই মিল হচ্ছে এই মারামারি করছে। তবে আমার সোনা কিন্তু খুব একটা গায়ে হাত দিতে চায় না, যদি না কেউ ওকে আগে গায়ে হাত দেয়। তারপরে ঘরে এসে বসতে গিয়ে হঠাৎ করে আবার পায়ে লাগে, তাই জন্য সোনা দেখো আমাকে জড়িয়ে ধরে আদর করছে আর আমাকে বলছে কিচ্ছু হবে না মা, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে। এত বেশি বোঝে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলে না, খুব ভালো লাগে। আমি ওকে সোশ্যাল মিডিয়াতে খুব একটা আনি না, ও এত সুন্দর সুন্দর কথা বলে, আমি তবুও কিন্তু কোনো ভিডিও করে পোস্ট করি না কারণ আমার ভালো লাগে না। ওর একটা মাদুলি আছে গলায় র্যাশ হওয়ার কারণে, সেটা খুলে